আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে কলিজার গোড়ের থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, হে আল্লাহ, আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের বরকতে আল্লাহ পাক যাতে এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই না হোক, আমি বেশি লম্বা সময় বক্তব্য রাখি না সব সভাতেই, আর বেশি লম্বা ওয়াজ করা আমি পছন্দও করি না। আমি চাই যে মাহফিল 11টা পর্যন্তই হোক, এটা বেহতরিন তরিকা। বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুফাসসিরিন, বড় বড় মুহাক্কিকিন, মুসান্নিফিন, বড় বড় আল্লাহর ওলি, এনাদের নিয়ম একটাই ছিলেন যে নিসফুন নাহার, আধা রাত পর্যন্ত ওয়াজ করো, আধা রাত পরে মানুষকে আরাম করতে দাও। কারণ ওনারা এই হাদিসের উপরে খুব আমল করতেন, আল্লাহর কোরআনের প্রতি খুব আমল করতেন। সব জায়গায় কই আপনাদেরও বলি, আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে আরম্ভ করি। নবী বলেছেন রাত হয়েছে আরামের জন্য। রাত কিসের জন্য? আল্লাহ বলেছে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। এই যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য, দিন যে ইবাদতের জন্য, ইবাদত মিন্স ইবাদত কারে কইতে পারবেন? এখানে ইবাদতের মুরাদ হইল, ভালো মতন শুনে লক্ষ্য করে, ছোট্ট কথা যদি বুঝেন বহুত বড় কথা। আল্লাহর নবী বলেছেন যেই মানুষটা সারা রাত ঘুম পাইরে, সৈদুল ভাই ঘুমের কি কয়? ঘুমই কয়। আল্লাহর নবী বলেছে একজন মানুষ ভালো মতন ঘুম পাইরে, যেই মানুষটা সালাতুল ফজর, যেই মানুষটা ফজর নামাজ পড়বে, ওয়া বাদ হালালান তাইয়্যিবান রিজকান। আবার শুনেন, নবী বলেছে যেই মানুষটা সারা রাত ঘুম পাইরে ফজরের নামাজ পড়া হালাল টাকা কামাই করে আইনে নিজের বিবি আর ছেলে মেয়েকে খাওয়ায়, আল্লাহ নবী বলছে আফজালুল ইবাদা ফিদ দুনিয়া, এর থেকে বড় ইবাদত দুনিয়ার ভিতরে আর নেই। বুঝেন নাই? সারা রাত ঘুম পাইলে ফজর নামাজ পড়ে হালাল টাকা কামাই করেন, হালাল টাকা কামাই করে আইনে পরিয়ালকে খাওয়ান। নবী বলেছে এটা দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত, হালাল টাকা কামাই করে পরিয়ালকে খাওয়ানো। নাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই কথা কেন বলছেন? এটা হাদিসের ভিতরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন লান তারা আলিকানা আলাইহিল বানাত মান হুয়া আলাইহি ফাহুয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছে যারা নিজের মেয়েকে সুন্দর পরিবেশে পাইলা ভালো একটা গার্জিয়ানের কাছে বিবাহিত দেয়, আল্লাহর নবী বলেছে ওই মেয়ের আব্বা আল্লাহর জান্নাতে যাবে। এতে বোঝা গেল নিজের পরিয়ালকে পালাও জান্নাতের ভালো একটা কাজ। আসলে তো আমরা বুঝি না যে জান্নাতে যাওয়া প্রকার কি কি, এটা আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে আমরা জান্নাতওয়ালার বহু কাজ করতাম। যেরকম আপনাকে ফার্স্ট কয়েকটা মাসলা দিয়ে, যদি মুফতি মানুষ মাসলা দিয়ে আরম্ভ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে খামসুল ইনসান লিকানা আলাইহি লা তাদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলছে 5 জন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। কয়জন মানুষ? জোরে কর না, আরো জোরে। কয়জন মানুষ? 5 জন মানুষ জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কারা? তার কুহু সালাত, যারা নামাজ কাজা করে। নবী বলছে লা। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ মান ফাহুয়া লিকানা আলাইহিল জানি। নবী বলে, সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ যারা জিনা করে তারা। নবী বলছে লা, না, যারা জিনা করে ওগুলো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তওবা নসুহা পড়া লাগবে, জীবনে আর ওই কাম যাতে না করে। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কারা? যারা রোজা ক্ষতি করে। নবী কইছে না, তাদেরও জান্নাতে যাওয়া সম্ভব আছে। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা যার কথাই কই আপনি মানে কোন তো, আপনি কোন তো ইয়া রাসূলুল্লাহ, কোন 5 জন মানুষ জান্নাতে যাওয়া কঠিন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে হুলকিহি লিকানা আলাইহিল আওরাক ইলা শাজার। হায় হায় হায়, কি নবী পাইছি আমরা, একবার চিন্তা করে দেখেন না, কি নবী পাইছি। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা জান্নাতে যাওয়া ওদের খুব কঠিন হবো যারা এমনি গাছের গুঁড়ো যায়, এমনি গাছের ডাল ছিঁড়ে, আর হাতের ভিতরে চাক্কু আছে, কাশি আছে, দাও আছে, এমনি গাছের ভিতরে খুঁচা একটা মেরে দিল। আছে না এরকম মানুষ? বুকলো বসে আছে, গাছের চিমটে গাছের ছাল একটা ছিল, গাছের ভিতরে গজাল একটা আছে, গজাল একটা গাছের ভিতরে মেরে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা গাছকে আঘাত দেয়, এমনি গাছের পাতা ছিঁড়ে, আল্লাহ নবী বলতে এরা জান্নাতে যাওয়া খুব কঠিন। হ্যাঁ, নবী গাছের লোকে ইনসাফ করেছে। আরে সুবহানাল্লাহ কও না, আরে জোরে কও।
নবী গাছের লগে ইনসাফ করেছে। গাছ গাছ কে আছে পৃথিবীর ভিতরে এরকম যে গাছের লগে ইনসাফ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান কুতিবা লিকানাল বাকারা যারবহু যার। আল্লাহ নবী বলছে যারা গাই গরুকে মারে, গরুকে মারে কি করে কথা কই না, যারা গরুকে মারে, গরু দিয়ে হাল বয়াইতেছেন, হাল বয়াইতে গরু গেলেন ডান দিকে যাও, গরু বাউ দিকে গেল, আপনার রাগ উঠছে, পেন্টি দিয়ে খুব বাইরে দিলেন, একদম চামড়া ফাইটটা গেল। আল্লাহ নবী বলছে এরা জান্নাতে কম যাবো, কঠিন হোক। যারা গরুকে মাও বলে মানো, তোমার করে কিতাবের একটা কিতাবে উদাহরণ দেখাও তো যে গরুরে আদর করা লাগবে। যারা আজকাল কো যে গরু আঙ্গুরে মাও হয়, গাই আঙ্গুরে আম্মা হয়, রামায়ণে, গীতায়, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, পারভা, দাসা, অমিতাভ, কালকি, বাইবেল, দাসা, অমিতাভ, সার্ভ, পরম্ভ, পারাম্ভা, যত কিতাব আছে হিন্দু ধর্মের, একটা কিতাবে দেখা হচ্ছেনি যে গরুরে আদর করো। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কোনো একটা মানুষ দেখাইতে পারবো না হিন্দু ধর্মের, হিন্দু কিতাব থেকে যে গরুরে আদর করো, আর গরুরে আঘাত দিলে ও স্বর্গ যাইতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না, দেখাও একটা কিতাব থেকে। মাও তো কই গরুরে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গরুকে যারা মারে তা করে জান্নাতে যাওয়া কঠিন হবে। কি হবে কথা কই না, আরো জোরে এখন, আরো জোরে এখন। তাহলে গরু আমা করে, আল্লাহ নবী গরু বিষয়ে আঙ্গুর করেছে। আসলে মেন কাহানিটা হলো আল্লাহ নবী কোনো হাদিসে কই নাই যে গরু খাওয়াই লাগবে। যদি খালি নবীও কইতো গরু গোস্ত খাওয়াই লাগবে, তাইলে দেখতা কানুন টানুন কোনো কি করতাম আমরা। এটা তো ভাগ্য ভালো, আল্লাহ নবী কই নাই যে খাওয়া লাগবে। নবী কইছে খাও, কম খাও। কি খাও কথা কই না, আরো জোরে কর। নবী কইছে কম খাও। আর যদি খালি নবীও কইতো যে গরুর গোস্ত খাওয়া লাগবো, তাইলে দেখতা গরু কিনে বাড়িতে পাল করে রাখতাম আমরা, কারো কানুনই মানতাম না, কারণ নবীর কথা আছে। সংবিধান তো হুকুম দিছে, সংবিধান, ভারতের সংবিধান তো হুকুম দিছে যে কারো খান কে কি খাবো এর উপরে তুমি ফতোয়া লাগাইতে পারবে। বরঞ্চ সামবেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠ হলে স্পষ্ট হিসাবে লেখা আছে ভক্তি ভগবানম নামা ঈশ্বরে প্রম্ভো দাসা নামা রাম রামায়ণী পর্ভো নামা দাসায় পর্ভো ভক্তি ভগবানম নামা। হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে ভগবান রামে কইতেছে, ভগবান শ্রীকৃষ্ণ কইতেছে যারা গরুর গোস্ত বেশি করে খায় ভগবান ওগুলো ব্রেন বাড়ায় দেয়। ভগবানে কইতেছে খা, এরা কই খায় না, ভগবানের উপরে ফতোয়া লাগায়, ওকে আল্লাহর উপরে ফতোয়া লাগাইতেছে। চিন্তা করে ওকে আল্লাহ কইতেছে খা গরু গোস্ত ব্রেন বাড়াই দেবো আমি, ভগবান কইতেছে এরা না না খায় না, এটা খাওয়া যাবো না, কে ওটা আংরা মাও হয়, খাওয়া চলবে না। আপনি চিন্তা করুন কানুন। এখন বর্তমানে কন্ডিশন হয়েছে এটা, আমার বাড়ি হাসাহাসি বহুত, আমার বাড়ি, আমার বাড়িতে নাচানাচি হবো, আমার বাড়িতে ভাঙ চলবো, এর রেসপন্সিবল আমি হবো না। আমি কইব আমি তো জানি না, এটা মানতে পারা যায়, মানতে পারা যায় সম্ভব না। এটা কি কথা কোন আপনি যে আমরা তো জানি না, আমরা লিখে দেই, আমরা লিখে দেই যে এখানে ভাঙমত হবে না, লিখে দিলেই তোমার অস্তিত্ব শেষ হইলো, লিখে দিলেই শেষ হইলো। লাস্টে যায় ধরছে পদর হুজুর রে, ও জানে পদর হুজুর আমার ছেলে হিসাবে মানে, পোলা হিসাবে মানে পদর হুজুর আমারে খুব আদর করে। আরেকটা কথা এর সাথে বলে দেয়, আমার যত কেসের টাকা, একটা কেসে আমার 22 লাখ টাকা গেছে, খালি উকিলের এক কেসে 22 লাখ টাকা উকিলের দিছে। তার বাদে কত দেখা গেছে কোহার মনে, আমার ম্যানেজার আছে এখানে হোস করবেন, প্রায় 80 লাখের উপরে দেখা গেছে একটা কেসে। এই যে 22 লাখ টাকা গেল একটা কেসে উকিলে, উকিল আসলে বিজন মহাজন, বোধহয় চিনবেন আপনারা, হাইকোর্টে। এই 22 লাখ টাকা একবারে 18 লাখ টাকা বদর হুজুরে আমার ডাকিয়ে নিয়ে উকিলের দিয়ে দিয়েছে, একবারে 18 লাখ টাকা। আলহামদুলিল্লাহ তখন মানুষটার জন্য আমি আপনাকে কই নাই যে ভোট দেন বদর হুজুরে, মানুষটা আমার সহায় করছে, ধরছে বদর হুজুরে, আমার ডাকছে হুজুর গোয়ালপাড়া হুজুরের একটা হসপিটাল আছে জানেন কি, ডাকছে আমারে, আমিনুল ভাই আছে মানকাছর থেকে, সবারে বাইর করে দিল। আমারে কয় তুমি কি কও, আমি বললাম হুজুর কোনটা, কইলে জলেশ্বরী। আমি বললাম আপনি কি কন, আপনি কইলে আমি তলে তলে চাই ভালোই কইছ, বললাম তলে তলে কই ভালোই কইছ, কিন্তু রাজনীতির বহুত কথা তোমার। আমি বললাম হুজুর আপনি কয়ে দিবেন যে মুফতিরা বহুত জিদ করছে, মুফতি মানে না, কারণ আপনি আমারে সহায় করেন সেটা বেলেগ কথা, কিন্তু আল্লাহর শরীয়তের সাথে কম্প্রোমাইজ হইতে পারে, হইতে পারে। আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইতেছি, যদি আমি কম্প্রোমাইজ করতাম আজ আমার গাড়িতে বোলেরো, বিল্ডিং, কোটি কোটি, লাখ লাখ, কোটি কোটি, আরব কোটি টাকা আমার বাড়ি ভরে যাইত। আমার গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে, গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে,
দে মুফতি তোমার মুখ তুমি বন্ধ করো, আর জীবন তোমার 14 গোষ্ঠী তোমার টাকা খায় শেষ করতে পারবো না। আমি বলছি শোন, সারা দুনিয়ার টাকা এক তরফ, আর আমার নবীর মুহাব্বতের সামনে পৃথিবীর সব টাকা হারাম, সব টাকা হারাম আমার নবীর মুহাব্বতের সামনে। আমি ক্যাশ তুলি নাই, লাস্টের পীরেরা ব্যাগ ভাই, পীরবারের ব্যাগটি ভাই কইছে হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, ভুল হয়েছে, আমরা সামনে বছর আর কোনো মেলা পাতমু না। আমি বললাম পাক্কা? গেলো পাক্কা, ফাইনাল ফাইনাল। একটা এমএলএ আছে, এক্স এমএলএ শাহাবুদ্দিন, এর লোকে দেখা হইলো, এ আমার করলে মুফতি সাহেব আমি নিজে ওয়াদা করলাম কোনো মেলা চেলা হইব না। ওয়াদা করলেন তো? বলো হ। আমি বললাম দেখবেন মনে রাখুন জানি। আবার আমি বললাম মুখ্যর মুফতি, আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে যুদ্ধ করা ব্যক্তি, মনে রাখবেন কিন্তু। হলো হইব ইনশাল্লাহ। আমি কেস তুলে দিছি, এইবার ইনশাল্লাহ ভণ্ড সম্পূর্ণ বন্ধ হয়ে সভা হয়েছে। আমরা সবাই পীর বাড়ির জন্য দোয়া করি, আল্লাহ পাক এই বছর যেইভাবে করছে কিয়ামত পর্যন্ত এইভাবে করার তৌফিক দান করুক সকলে আল্লাহুম্মা আমিন। দুশ্মনী কারোর সাথে নাই, কিন্তু শরীয়ত বিরোধী কাজ যেই জায়গার ভিতরে হবো ওই জায়গায় মুসলমানের কথা কওয়া দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আজ কিছু মানুষ ভাবে ইসলাম মিটিয়ে দিব, ইসলাম ধ্বংস করব। আচ্ছা বলেন ইসলামের একটা পশম লড়াইতে পারবো কি? আরো জোরে এখন পারবো? আগে একজন আইছিল হুজাই থেকে, নবীকে অপমান করছে, কোরআনকে অপমান করছে। এখন একজন উত্তর লক্ষিণপুর বাড়াইছে, কয় আমি ইসলাম ফিনিশ করে দিব। ইসলাম কি করে দিব? আমি বললাম তুই তো দুরুস্তান, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 15 গোষ্ঠীর বাপ আইলে ইসলামের একটা পশম লড়াইতে পারবে? আরো জোরে পারবে? তোর বাপের বাপ ফিরাউন আইছিল ইসলামকে ফিনিশ করার জন্য, আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা ফিনিশ করে দিছি। ফিরাউনকে ফিনিশ করে দিছি আমরা। কও কও জোরে কও। যারা ইসলাম ফিনিশ করতে চায় ওদের জন্য একটা ওয়াজ করবো, 2 মিনিট শুনবেন। যারা ইসলাম ফিনিশ করতে চায়, যারা ইসলাম ফিনিশ করতে চায়, ফিরাউন আইছে, ফিরাউন নিজেকে কি দাবি করছে কোন তো? জোরে। ফিরাউনকে আনা লাস্তু রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। আমি ফিরাউন কি আমি সবচেয়ে বড় আল্লাহ? এই যে আমি যেইভাবে চেয়ারে বসে আছি, ফিরাউনের এরকম একটা চেয়ার ছিল, ওজন আছিল 16 কুইন্টাল। কত কুইন্টাল? ফিরাউনের চেয়ারের ওজন কত? ফিরাউন সাহেব, খুদা সাহেব এনে বইছে, ওর কিছু শয়তান বান্দাও আছে, আছে না নাই? সামনে বই রয়েছে, ফিরাউন ওয়াজ করতেছে, সামনের কিছু শয়তান বান্দা খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছে। খুদা সাহেব জিন্দাবাদ, খুদা সাহেব জিন্দাবাদ, ফিরাউন সাহেব জিন্দাবাদ, খুব সুবহানাল্লাহ কইতেছে। এরই মধ্যে ফিরাউনের একটা পালক মেয়ে আইছে। পালক মেয়ে বুঝেন তো? ওর একটা পালক মেয়ে আসলো, পালক মেয়ে পিছনের থেকে ডাক দিছে, আব্বা! ফিরাউন ভয় করছে, কিরে এত জোরে আওয়াজ দিল? ডানে দেহে কেউ নাই, বামে দেহে কেউ নাই, সামনে দেহে কেউ নাই, পিছনে দেখে ফিরাউনের পালক মেয়ে আইছে। ফিরাউন রাগ করেছে, কেন আইছো আব্বা? একটা কথা বলে। কি কথা? আব্বা আব্বা গো তোমার একটা প্রশ্ন করমু, আব্বা বলো সত্য কথা কইবা না নাই? ফিরাউনের টেমা গরম হয়েছে। ফিরাউন গো তুমি এটা কথা কইলা? হ্যাঁ আমি আল্লাহ হয়ে কোন মিশা কথা কইমু? বলে না আব্বা হাসা করে কইবা না বলে কইমু। প্রশ্ন কি করো আব্বা? একটা প্রশ্ন সত্য কথা কইবা? বলে বালা হ্যাঁ সত্য কথা কইমু। আব্বা গইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আব্বা বলো তুমি সবচেয়ে বড় খোদা হয় না নাই? মেয়া বাবারে প্রশ্ন, আব্বা ও বাবা, বাবা ও ও আব্বা তুমি সবচেয়ে বড় খোদা হয় না নাই? ফিরাউন কয় কি কথা কইলা? বলে না আব্বা কও। ফিরাউন কয় বলা হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খোদা। ফিরাউনের মাইয়া চলে গেছে, অল্প পর ফিরাউনের মাইয়া আবার কান্দে কান্দে আইছে, আব্বা 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 তুমি মিছা কথা কইছ। আব্বা মিছা কথা কইছ, মিছা কথা। মিছা কথা কইছে? কি মিছা কথা? আব্বা তুমি না কইলা
আব্বা তুমি না কইলা, বলে কি আব্বা তুমি না কইলা তুমি সবচেয়ে বড় খোদা? হ আমি তো সবচেয়ে বড় খোদা। আল্লাহ মিছা কথা কইছে? আব্বা কি মিছা কথা কইছি? কারা কইল? আব্বা গো আঙ্গর বাড়ির কামলি আমারে সব কইয়া দিছে রে, আরো জোরে। আব্বা কামলি আমারে কইল আব্বা আঙ্গর বলে তুমি বলে নকলি আল্লাহ। আল্লাহ আব্বা তুমি মিছা কথা কইছো। ফিরাউনকে কে কইল? বলে কামলিয়ে কইল। ডাক কামলিকে। ফিরাউন টেমা গরম। কামলিয়ে কই এত বড় সাহস আমার বাড়িতে থাকে, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি সব কিছু করে কামলির এত বড় সাহস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ডাক 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 কামলিরে ডাক। এই নয় ভাই এর আইন না বলে ডাক। কামলিরে ডাকছে। এবার কামলি মুসা নবীর উম্মত। কার নবীর উম্মত? আরো জোরে কোন। মজার কথা মুসা নবীর ইমানের ভলিউম ছিল 10। কত? আরো জোরে কত? মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম 10 আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমানের ভলিউম হইছে 1000। আঙ্গুর ইমানের ভলিউম কত? মুসা নবীর উম্মতের। এবার কামলি 10 ভলিউম 10 চিন্তা করবেন। ফিরাউন ডাকছে মাস্তা। আরবিতে মাস্তা বলা হয় কামলিকে। কাকে বলা হয়? মাস্তা। মাস মানে কামলি, মাস্তা মানে ডাক মাস্তাকে। মাস্তা আইছে, কামলি আইছে। ফিরাউনের পিছনে 70,000 সিকিউরিটি। কত? জোরে কত? ইয়া মাস্তা আইয়ু রাব্বি, আইয়ু রাব্বি, এই মাস্তা এই কামলি আইয়ু রাব্বি, বল কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহ? কোন আল্লাহ? বল 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 কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ। কামলি কয় ফিরাউন যদি বেশি দম দেস তাহলে কয়ে দেবো কিন্তু। সুবহানাল্লাহ কও, আরো জোরে কও, আরো জোরে কও। কামলি কয় ফিরাউন ফিরাউন এই কি করলি? কি করলি? বলে আইয়ু রাব্বি, কোন আল্লাহর কথা কইছস? দেখ ফিরাউন বেশি করলে নাম কয়ে দেবো। হাসা কথা বলে ক। আর পিছনে দেখায়, পিছনে সিকিউরিটি 70,000। কথা বন্দুক আছে, তলোয়ার আছে, তীর আছে, নেজা আছে, ফালি আছে। পিছনে দেখায়। কামলিয়ে কয় আমি ভয় হতাম না। ফিরাউন ক কইমু? কলে ক কইমু কিন্তু। কলে ক আল্লাযী রাব্বুনা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুক। আরে সুবহানাল্লাহ তো কও। হাফিজুল মুকিতুল সালিলুল কাবিরুল ওয়াদুল মাজিদুল বাইসুল আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন, আলামিন আলামিন। ফিরাউনে কইছে ফিরাউন শোন শোন শোন, আমি ওই আল্লাহর কথা কইছি, ওই আল্লাহ যে আল্লাহ রহমান। আমি ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ রহিম। আমি ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ খালেক। ফিরাউন শোন, আমি ওই আল্লাহর কথা কইছি আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, যে আল্লাহ আমারে বানাইছে, তোরে বানাইছে, তোর 14 গোষ্ঠী বানাইছে। আমি ওই এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কথা কইছি। কি করবি কর, কি করবি কর। এই কথা যখন কইছে ফিরাউনের টেমা আরো গরম। টেমা বুঝুননি? টেমা কি? হ্যাঁ মাথা, মাথা খুব গরম। ফিরাউন শরম পাইয়া 70,000 সিকিউরিটি কইছে চাইয়ে রইছ করাই আন, করাই 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 বুঝেননি? ধান যে সিদ্ধ করে। এই কাসিম ভাই কি কয় করাই রে? করাই করাই আন। 70,000 সিকিউরিটি করাই আনছে। 70,000 সিকিউরিটি করাই ধরে আনছে। তাইলে বলেন করাইটা কত বড় হব? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। কত গজ? গজ কারে কয় কন? গজ গজ কারে কয় কন? এটা এটা নয় গজ। গজ হইলে কোনটা জানেন? মুসা নবী আসিল 30 গজ। কয় গজ? কথা কয় না। মুসা নবীর একটা লাঠি আসিল 60 গজ। কত গজ?
30 আর 60 কত হইল? 90 গজ। একটা মানুষের নাম আসলো জ্বর, নাম কি আছিল? 95 টাইম কি আছিল? শয়তান আছিল মানুষ, কি আছিল? জ্বর। 95 30 গজ, লাঠি ছিল 60 গজ, 90 গজ, আরো 30 গজ উপরে ফাল দিছে, কত গজ হলো? 30 গজ 95, লাঠি হলো 60 গজ, 30 গজ উপরে ফাল দিয়ে 95 ওরে বাড়ি মারছে, ওর বাড়িতে যায় হাড়ুতে লাগছে। এখন চিন্তা করো ও কই কত গজ, বুঝলেন না? হেলে কই গজ? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে হয়েছে 100 গজ, বামে 100 গজ। এত বড় কড়াই একটা আনছে, কড়াইয়ের ভিতরে গরম তেল ঢাইলা দিছে, তলে গাছের আগুন দিছে, আগুন যখন গট 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 করতেছে, এবার কড়াইয়ের তেল আগুনের মতন হয়ে বলক পারতেছে। বলক পারা বুঝেননি? এই যে মাছটা কামলি কামলি কামলি, কামলির বুকে একটা বাচ্চা ছিল, বাচ্চা বুঝেননি? 7 মাসের বাচ্চা একটা ছিল। এবার ফিরাউন তাকায় রয়েছে, তাকায় থাপ মাইরে বাচ্চাকে নিছে, ফিরাউন থাপ মাইরা বাচ্চাকে লইয়া ঠ্যাং দুইটা ধরে মাথাটা গরম তেলের উপরে রাখছে, মাথাটা গরম তেলের উপরে রাইখা বলছে, এই কামলি বল এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। ফিরাউন কইতেছে, মাস্তা হাল তারা বি আলিকানা আলাইহি সাবিলু মান কাতালিকানা নার, তুই আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। কামলে কি কইছে শুনবেন না? কথা কয় না, শুনবেন না? কামলিয়ে কইছে, আহাদু সাবিল লিকান আলবে মাররাতি সাবিল লিকান আল কাতলা ওয়া বাদাহু লিল্লাহি তাআলা। আরে কও, আরে জুরে কও। কামলিয়ে কয়, এই ফিরাউন, এই ফিরাউন, এটা তো একটা বাচ্চা, এরকম যদি 10,000 বাচ্চা হইতো, সব যদি তুই জব করতি, তারপরও আমি ওই এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এই কথা কওয়া, আর ফিরাউন বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। মায়ের সামনে 7 মাসের বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। মা তাকায় রয়েছে, হাজার হলো তো মা, মায়ের সামনে যখন বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে, মা দেখতেছে বাচ্চাটার মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, নাক গলে গলে পড়তেছে, কান গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, সিনা গলে গলে পড়তেছে, তিল্লি গলে গলে পড়তেছে, চোখ গলে গলে পড়তেছে, উট গলে গলে পড়তেছে। হাজার হলেও তো মা, মায়ের চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে আওয়াজ, মা 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 মা, ও মা 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 মা, ও মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হক সানাজাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে কও। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিচ্ছে, মা ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা ও মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইতেছো ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে দেখা। মুসা নবীর উম্মত ইমানের ভলিউম কয় পারসেন্ট? 10%। তোদের বাপের বাপ, তোর মায়ের বাপ, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 16 গোষ্ঠীর বাপ, তোর 17 গোষ্ঠী, তোর 18 গোষ্ঠী, তোর দেশে যত গোষ্ঠী আছে তোর বাপের বাপ। ফিরাউন মুসা নবীর 10% ঈমানওয়ালার সাথে হাইরা গেছে, আর আমরা তো 1000% ভলিউম থাকা নবীর উম্মাহ। আমরা তো তেহেস নেহেস করে দেবো, তেহেস নেহেস। হ্যাঁ, আমরা তো তেহেস নেহেস করে দেবো। এরা আইসে ইসলাম ঠিক শেষ করার জন্য। কি করবো ইসলাম? কি করবো ইসলাম? কি করবো? শেষ করবো।